শুরু করছি আমরা 21-এর প্রশ্ন। লাভ ক্ষতি 21 চলছে। প্রশ্নটা দেখো, এটাও ভালো প্রশ্ন পড়ে। এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে 25% লাভ করেন। পুরো প্রশ্ন থেকে প্রথম লাইনটা থেকে তুমি কি বুঝছো? দু রকমের চা আছে। এক রকমের চা 80 টাকা 1 কেজিতে বিক্রি করছে, মানে 1 কেজি চায়ের বিক্রয় মূল্য 80 টাকা, তাতে ক্ষতি হচ্ছে 20%। আর অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কেজি দরে বিক্রি করছেন, 25% তার লাভ হচ্ছে। তাহলে 80 টাকা দরে বিক্রি করলে 20% ক্ষতি, আর 200 টাকা দরে আরেক ধরনের চা যদি বিক্রি করো তো 25% তার লাভ হচ্ছে। প্রশ্নটা কি দিচ্ছে? এই দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। প্রশ্নটা হচ্ছে এই দু রকমের চা কিভাবে মেশাবে। দু রকমের চা এমন ভাবে মেশাও, ঘরে বসে তুমি হিসাব করছো যে দু রকমের চা আমি এমন ভাবে মেশাবো, এটার থেকে 1.5 কিলো নেবো, ওটার থেকে 2 কিলো নেবো, এটার থেকে 2.5 কিলো নেবো, এটার থেকে 3 কিলো নেবো, এরকম ভাবে মেশাবো যে এক এক কেজি প্রতি কেজি 150 টাকা করে যদি আমি বিক্রি করি, না 80 না 200, ঠিক মাঝামাঝি 150 টাকা করে যদি বিক্রি করি, তাহলে আমার ক্ষতি তো হবেই না, উপরন্তু 25% করে লাভ থাকবে। এটা হচ্ছে প্রশ্ন, যে প্রথম আর দ্বিতীয় প্রকার চাটা কি অনুপাতে মেশাবে। তো প্রথমে এক কাজ করব, প্রথমে আমরা প্রথমের কাজটা করব। এইখান থেকে এতটা দুটো ক্ষেত্রে অঙ্কে নিয়ে যাও। একটা হচ্ছে প্রথম ক্ষেত্রে চা 80 টাকা কেজি, আর দ্বিতীয় ক্ষেত্রে 200 টাকা কেজি বিক্রয় মূল্য বটে কিন্তু। তাহলে দুটো ক্ষেত্রে আমি ভেঙে নিচ্ছি। প্রথম প্রকারের চা, খুব সুন্দর প্রশ্ন এটা। প্রথম প্রকারের চা, আর ওদিকে আমি দ্বিতীয় প্রকারের চা করছি। প্রথম প্রকারের চায় 80 টাকাটা কি বলে দেখো, বিক্রি করে 80 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য। তাহলে প্রথম প্রকারের চায় বিক্রয় মূল্য 80 টাকা, এটা বিক্রয় মূল্য। আর দ্বিতীয় প্রকারের চা 80 টাকা করে বিক্রি করে 20% ক্ষতি হচ্ছে, তাহলে লস 20%। তোমরা ভাষা লিখবে প্রয়োজনে, বিক্রয় মূল্য ব্রেকেট এস, ক্ষতি ব্রেকেট এল, এইভাবে চলবে, বরাবর যা দেখিয়েছি সেইভাবে। আর এদিকে বিক্রয় মূল্য 200 টাকা, 200 টাকা বিক্রি করলে প্রতি ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে 25% পি। দ্বিতীয় ক্ষেত্রে 200 টাকা বিক্রি করলে 25% লাভ হচ্ছে। হয়ে গেল দুটো সাজানো। এর থেকে তুমি ক্রয় মূল্য বার করো না, এরও ক্রয় মূল্য ওরও ক্রয় মূল্য, তাহলে অতএব সি এস বাই 1 মাইনাস এল, আর ওদিকে ক্রয় মূল্য কি করে বেরোবে, এস বাই 1 প্লাস পি। এর মান বসানো যাক, এস 80 1 মাইনাস 20% বাই 100, 80 দশাগু 100, 100 মাইনাস 20 80, তাহলে 80 বাই দশাগু হলো 100, 100 মাইনাস 20 80, উল্টিয়ে দাও, 100 বাই 80, 100 টাকা। তাহলে প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য 100 টাকা, 80 দ্বিতীয় প্রকারের। দ্বিতীয় প্রকারের মান বসাও, দশক 100, 100 একটা 100 আর 25 125, পাল্টে যাবে। কাটাকাটি করে নিচ্ছি, 25 4 25 5 5 4 20, 4 4 16, 160 টাকা।
প্রথম লাইনের কাজ আমাদের হয়ে গেছে। প্রথম প্রকারের ক্রয় মূল্য 100 টাকা, দ্বিতীয় প্রকারের ক্রয় মূল্য 160 টাকা। এরপর আমরা ক্রয় মূল্য ধরে অঙ্কটা এগোবো। বিক্রয় মূল্য বা লাভ ক্ষতি তুমি বাদ দিয়ে দাও, কারণ এটা ভেরিয়েবল, বিক্রয় মূল্য লাভ ক্ষতিগুলো, কিন্তু ক্রয় মূল্যটা ফিক্সড থাকে সবসময়। যে দামে তুমি কিনেছো সেটা কিন্তু ফিক্সড দাম। বিক্রি তুমি 5 রকমের করতে পারো, কোনটা লাভে কোনটা ক্ষতিতে যেভাবে হবে, ক্রয় মূল্য কিন্তু ফিক্সড থাকে। এইবারে তুমি কি করবে, তাহলে প্রথম লাইনের কাজ হয়ে গেল, একে ছেড়ে দাও, চলে আসছে দ্বিতীয় লাইনে। তিনি দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে, এই যে কি অনুপাতে মিশিয়ে, কি অনুপাতে মিশিয়ে এইটাকে ধরে নাও তুমি, যে ধরি প্রথম প্রকার x কেজি আর দ্বিতীয় প্রকার y কেজি মেশাবো। তাহলে এই লাইন থেকে শুরু করছি। ধরি প্রথম প্রকারের চা x কেজি এবং দ্বিতীয় প্রকারের চা y কেজি মেশালাম। দেখে নাও, ধরি প্রথম প্রকারের চা x কেজি এবং দ্বিতীয় প্রকারের চা y কেজি মেশালাম। আশা করি অসুবিধা নেই এতটা পর্যন্ত। এরপর তুমি কি করবে, প্রথম প্রকারের চা যদি x কেজি মেশাও তাহলে কত টাকার চা একটু তুমি দেখে নাও, আর দ্বিতীয় প্রকার যদি y কেজি মেশাও তাহলে কত টাকার চা হচ্ছে। তাহলে যদি আমরা এখানে তুমি লক্ষ্য করো, এটা 1 কেজি চায়ের ক্রয় মূল্য 100 টাকা, তুমি ক কেজি মেশাচ্ছ, x কেজি মেশাচ্ছ। তাহলে একটা স্বাভাবিক ঐকিক নিয়ম বা ডাইরেক্ট করো যে x কেজি চায়ের ক্রয় মূল্য কত হবে। আমি একটু লিখেই করছি যে 1 কেজি চায়ের দাম যদি 100 টাকা হয়, x কেজি চায়ের দাম কত হবে, x কেজি চায়ের দাম, 1 কেজির দাম 100 টাকা, x কেজির দাম কত, যদি বলে 1 কেজির দাম 100 টাকা, 5 কেজির দাম কত, নিশ্চয়ই তুমি গুণ করবে, 5 100 500। তেমনি 1 কেজির দাম যদি 100 টাকা হয়, x কেজির দাম কত, নিশ্চয়ই 100x টাকা হবে। x কেজি চায়ের দাম 100x টাকা। সেম থিং এদিকেও তুমি করো, y কেজি চায়ের দাম, 1 কেজির দাম 160 টাকা, y কেজির দাম কত, এত তার নিচে y কেজি চায়ের দাম নিশ্চয় 160 y হবে টাকা। তাহলে 1 কেজির দাম যদি 100 টাকা হয়, x কেজির দাম 100x। 1 কেজির দাম যদি 160 টাকা হয়, y কেজি মেশাচ্ছ দ্বিতীয়টা, তাহলে y কেজির দাম 160 y টাকা। এইবার তুমি এক কাজ করো, টোটাল করে নাও কত হচ্ছে। তাহলে আমরা যদি টোটাল যোগ করে নিই তাহলে কত টাকা হচ্ছে দেখে নেওয়া যাক একবার। আগে কেজিটা যোগ করা যাক, তারপর টাকাটা যোগ করব। কেজি যোগ করলে হবে x প্লাস ওয়াই কেজি, x প্লাস ওয়াই কেজি চায়ের দাম, এটাও যোগ করে দাও, 100x প্লাস 1 160y টাকা। তাহলে x প্লাস ওয়াই কেজি মোট চা, x প্লাস ওয়াই কেজি, এটাও যোগ করলাম ওটাও যোগ করলাম, x প্লাস ওয়াই কেজি চায়ের দাম এত প্লাস এত টাকা। আগেও বলেছিলাম যে সবসময় একের হিসেবে বার করে নেবে। তাহলে যদি এত কেজি চায়ের দাম এত টাকা হয়, 1 কেজির দাম কত হবে এটা তুমি বার করলাম। তাহলে এত এর সঙ্গে করে নিচ্ছি, 1 কেজি চায়ের দাম হবে, নিশ্চয়ই এটা বাই এটা হবে, ওই কি নিয়ম যেভাবে হয় 100x প্লাস 160y ডিভাইডেড বাই x প্লাস y টাকা। দেখে নাও, আমি 1 কেজির দাম বার করলাম কত, তাহলে তুমি এতটা করার পর 1 কেজির দাম কত বার করে নেবে। এত কেজির দাম যদি এত টাকা হয়, 1 কেজির দাম নিশ্চয়ই এটা বাই এটা, ওই কি নিয়মের লাইন। তাহলে কি করলে তুমি এতটা পর্যন্ত আরেকবার প্রথম থেকে দেখে নাও। প্রথম প্রকারের চা, আমি আরেকবার বুঝিয়ে নিচ্ছি কথাটা, প্রথম প্রকারের চা 80 টাকা কেজি দ্বারা বিক্রি করেছো, মানে বিক্রয় মূল্য 1 কেজির দাম 80 টাকা। তাহলে প্রথম প্রকার চা বিক্রয় মূল্য 80 টাকা, লস হয়েছে 20%, লস 20%, এত কস্ট প্রাইস হচ্ছে ফর্মুলা 100 টাকা। প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য 100 টাকা। দ্বিতীয় প্রকারে চলে আসছে, দ্বিতীয় প্রকারে সেলস প্রাইস 200 টাকা,
এবং প্রফিট হয়েছে তোমার 25%, এত কস্ট প্রাইস হচ্ছে 160 টাকা। এরপর এরপর তুমি কি করছো, চলে আসছে দ্বিতীয় লাইনে, তিনি কি অনুপাতে মিশিয়েছেন কোন চাটা। তাহলে প্রথম প্রকার চা x কেজি এবং দ্বিতীয় প্রকারেরটা আমি y কেজি মেশালাম। তাহলে যদি তুমি x কেজি মেশাও কত হবে, x কেজি চায়ের দাম, 1 কেজির দাম যদি 100 টাকা হয়, x কেজির দাম 100x টাকা হবে, গুণ হয়ে গেল। 1 কেজির দাম যদি 160 হয়, y কেজির দাম 160 y হয়ে গেল। এবারে তুমি টোটালটা যোগ করে নাও, মোট ক কেজি চা এবং তার মোট দাম কত, তার মানে তুমি 1 কেজির হিসাবটা বার করতে পারবে না। তাহলে x প্লাস y কেজির দাম হলো এটা প্লাস এটা। এবার x প্লাস y কেজির দাম যদি এত হয়, 1 কেজির দাম কত, সাধারণ ঐকিক নিয়ম, জাস্ট এটা নিচে নেমে গেল। এইবারে তুমি কি পেয়েছো সেটা তুমি একবার ঠান্ডা মাথায় দেখে নাও। তুমি 1 কেজির দাম পেয়েছো এত টাকা, বাকি সব আমরা ছেড়ে দিচ্ছি। এইবার আমার মাথায় একটাই কথা আছে, 1 কেজি চায়ের দাম এত টাকা। এটা কি, এটা কি করে, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য সেটা ঠিক করে নাও। এটা কি বলবে, ক্রয় মূল্য, কারণ 100 টাকাটা কি বটে, ক্রয় মূল্য। x কেজির 1 কেজির দাম যদি 100 টাকা হয়, x কেজির দাম কত, তার মানে কি বার করেছো, x কেজির চায়ের ক্রয় মূল্য বার করেছো। এটা ক্রয় মূল্য, ক্রয় মূল্য, তাহলে এটা কি বটে, আসলে ক্রয় মূল্য, দ্যাট মিন্স সি। তাহলে 1 কেজি চায়ের মিশ্র চায়ের ক্রয় মূল্য হলো এটা। এইবার শেষ জায়গাটা করছি, দেখে নাও একবার পুরোটা চেক করে। শেষ জায়গাটা আসছি আমরা, এবারে এগুলো মুছে নিচ্ছি। বাইরে সুন্দর কোকিল ডাকছে, কোকিলের ডাক তো আজকাল শুনতে পাওয়া যায় না। তাহলে 1 কেজির ক্রয় মূল্য পেয়েছি আমরা। তাহলে আরেকবার শেষ করছি, মিশ্র চায়, মিশ্র চায়ের ক্ষেত্রে ক্রয় মূল্য কত, 1 কেজির ক্রয় মূল্য এটা যেটা পেয়েছো তুমি 100x প্লাস 160y ডিভাইডেড বাই x প্লাস y টাকা, ক্রয় মূল্য পেয়েছো এটা। মিশ্র চায়ের কি কি কথা বলেছে দেখো শেষ লাইনে, কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করে 25% লাভ হবে। তার মানে এই চাটার বিক্রয় মূল্য কত হবে, এস 150 টাকা। 150 টাকা দরে বিক্রি করলে বিক্রয় মূল্য, সেলস প্রাইস 150, তাহলে প্রফিট হচ্ছে 25%, পি 25%। তাহলে শেষ ডাটা তোমার কাছে হচ্ছে কস্ট প্রাইস, সেলস প্রাইস এবং প্রফিট। তুমি কি করবে, এই পরিস্থিতিতে যখন পৌঁছানো হয় তখন একটা সাধারণ নিয়ম কাজ করে, যেটা তোমাদের আগেও হয়েছে, যে যখন তুমি সিএসপি তিনটাই পাচ্ছ যে কোনো ক্ষেত্রে, তখন তুমি যে কোনো ফর্মুলা ইউজ করো, তোমার উত্তর ঠিক বেরিয়ে যাবে। তাহলে আমরা যে কোনো ফর্মুলা ইউজ করছি যেটা আমার পক্ষে সুবিধা, যেমন আমি এস এর ফর্মুলা ইউজ করব, এস ইজ ইকুয়াল টু সি ইন্টু, আমরা জানি এস ইজ ইকুয়াল টু সি ইন্টু 1 প্লাস পি, 1 প্লাস পি, পি এর ল্যাজ থাকবে ছোট পি, মান বসাও, দুদিকে মান বসানো যায়। এস দ্যাট মিন্স 150 is equal to c 100x plus 160y by x plus y, এটা পুরোটা রইল, আর 1 plus p, p that means 25%, 25 divided by 100, তাহলে c 1 plus p 25 by 100। আর লসাগু করে নেওয়া যাক, 100x plus 160y divided by x plus y, লসাগু করে দাও। এটা 101 কে 125, 125 125, স্টেপ বাই স্টেপ ইজিতে যেতে হবে আমাদের। আর একটু কাটাকাটি করে নিচ্ছি, 25 5 25 4। এরপর আমরা এক কাজ করছি, আচ্ছা 5 এর সঙ্গে এটা কেটে নিচ্ছি, 5 3 এ 15 0, কাটতে পারো সমানের দুদিকে, গুণের সম্পর্ক আছে। আর একটু পরিষ্কার করে নিচ্ছি কি কি এখানে আছে, তোমার 30 পড়ে ইজ ইকুয়াল টু, এখানে পড়ে আছে 100x plus 160y ডিভাইডেড বাই x plus y,
ইন্টু ইন্টু 4, ওয়ান বাই ফোর, not only 4, 1/4. So 30 is equal to 100x plus 160y divided by x plus y into 1/4. দেখে নাও 1/4। শেষ কাজ কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করে নেওয়া যাক, এটা বুঝে নিচ্ছে, দেখে নাও। এরপর নিচে গুণ করেছি 3 4 12, 120, 3 4 12 আর x প্লাস y ইজ ইকুয়াল টু, তোমরা যে যতটা ইজিলি সলভ করে নিতে পারবে, এত লেখার কোনো প্রয়োজন নেই। মেবি কারো অসুবিধা হোক, তার জন্য আমি বেশি লিখে বোঝাচ্ছি। তোমাদের যদি ডাইরেক্ট তোমরা নিজেরা করে নেবে, যারা বুঝতে পারছো সবাই। তাহলে 3 4 12, নিচেরটা ক্রস হয়ে উপরে চলে এলো, আর উপরে এটা তো নিচেই আছে, তার মানে এটা ইন্টু এইটা ইন্টু এইটা একই সংখ্যা হবে, ক্রস মাল্টিপ্লিকেশন। আর এটা উপরে আছে, এবার ট্রান্সফার করে নাও। 120x প্লাস 120y ইজ ইকুয়াল টু 100x প্লাস 160y। x গুলো আগে দিকে নিয়ে চলে এসো, 120x মাইনাস 100x ইজ ইকুয়াল টু 160y মাইনাস 120y। x গুলো আমি একদিকে ট্রান্সফার করলাম, y গুলো অন্য দিকে নিয়ে গেলাম, এরপর যোগ বিয়োগ হয়ে যাক। 120 থেকে 100, 20x is equal to 160 minus 120, 140, 140y। শেষ কাজ, তোমাকে যখনই তোমাকে অনুপাত বার করতে হবে, তখনই তুমি জানবে সহগ বিচ্ছিন্ন পদ্ধতিতে হয়। অনুপাত বার করলে তোমাকে সহগ বিচ্ছিন্ন পদ্ধতিতে যেতে হয়। সহগ বিচ্ছিন্ন তার মানে তুমি কি করবে, শেষে যখন তোমাকে অনুপাতে আনতে বলছে, x এর নিচে তুমি y নামিয়ে দাও, সেম অ্যাজ এদিকেও 100 এর নিচে তুমি 120 এনে দাও। দেখে নাও, অনুপাতে যেহেতু আমাকে বার করতে হবে, x এর নিচে y কে নিয়ে নাও, 140 এর নিচে 20 কে 40, ওয়ান গুলোকে লিখে দিল, এটা 40 হতো আর এটা 20 হতো। কাটাকাটি করে নেওয়া যাক। 2 1, এত x is to y, উপর নিচে লেখা মানে is to x is to y সমান 2 is to 1। দেখেন, আমার মনে হয় না অসুবিধা হবে কোনো অঙ্কটা, এবং সবসময় অঙ্ক স্টেপ বাই স্টেপ বুঝবে। লাভগুতের অঙ্ক আরও অনেক আছে তোমাদের, কিন্তু অঙ্ক যতই বড় হোক না কেন, তুমি প্রত্যেকটা জায়গায় একটা একটা করে পার্ট, এক একটা করে আলাদা আলাদা করে রেডি করো, দেখো তুমি সব ঠিক শেষ পর্যন্ত পৌঁছতে পারবে। আরেকটি কথা, যে যখন তুমি লাভগুতের অঙ্ক করো, তখনই হয় তোমার সেলস প্রাইস থাকবে, বা কস্ট প্রাইস থাকবে, বা প্রফিট আর লস কিছু থাকবে। তো তুমি সবসময় লিখে নেবে কি কি পেয়েছো। যদি তোমার বিক্রয় মূল্য থাকে, লাভ থাকে, বা বিক্রয় মূল্য থাকে ক্ষতি থাকে, তাহলে জানবে নিশ্চয়ই ক্রয় মূল্য বার করতে হবে। তেমনি ক্রয় মূল্য বা লাভ ক্ষতি যদি থাকে, তুমি জানবে নিশ্চয়ই তোমাকে বিক্রয় মূল্য বার করতে হবে। এভাবে একটা সাধারণ নিয়মেও আমাদের এগোনো যায়। বাকি দেখে নাও যদি কোনো অসুবিধা আছে এটা।